وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা দুনিয়ার মুমিনের দল। আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর পিতামাতা। কয় শ্রেণীর পিতামাতা? চার শ্রেণীর পিতামাতাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। এরে আল্লাহর বান্দারা, বলো এই চার শ্রেণীর পিতা মাতা কারা হবে? তারা ধন্য হয়ে যাবে। এরে মুমিন ভাই, এক নাম্বার ওই সন্তানের পিতা মাতা যাদের সন্তান শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই সন্তানেরা বিপি, ওই সন্তানের কারণে পিতা মাতা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। দুই নাম্বার, ওই পিতা মাতা ভাগ্যবান, বলে যাদের সন্তান আল্লাহর জন্য জীবন দিল, আল্লাহর জন্য জীবন দিল, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দিল। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার যুবকের সে একজন ওসমান হাদি ভালো। কথা বলেন ঠিক না বেঠ? এর আল্লাহর বান্দা ওসমান হাদি কেমন যুবক ছিলেন? দুনিয়া যখন জিন্দা ছিল দুনিয়ার মানুষ বোঝে নাই ওসমান হাদি কি জিনিস। যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছেন, সবাই কান্নার আওয়াজ। একজন রিক্সাওয়ালাকে প্রশ্ন করা হয়, ও রিক্সাওয়ালা, আমি তোমার রিক্সায় উঠলাম, ভাড়া নিবা না? বলে কিসের ভাড়া? আমার সন্তান ওসমান হাদির আপনি জানাজা পড়াবার জন্য যাইতেছেন, পড়তে যাইতেছেন, আবার কিসের ভাড়া লাগবে? এরে মুসলমান, দুনিয়াতে জিন্দা ছিল কিন্তু মানুষ বোঝে নাই, যখন মারা গেছে আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। বলে আল্লাহ কত সম্মান বাড়াইয়া দিছে? বলে সব মানুষগুলো তার জন্য পাগল হয়ে গেছে। এরে মুসলমান, এই জন্য জীবনটা এমন গড়ো। কবি বলেন, এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। আজকে সন্তানের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, সব কিছু সন্তানের জন্য করলা। এর সন্তানের পিতা মাতার জবাব দাও। খোদার কসম, তুমি যখন বৃদ্ধা হয়ে যাইবা, ওই সন্তান তোমার আর খোঁজ খবর নিবে না। আছে না নাই? জোরে কও। আমার সোনার বাংলাদেশে আছে না নাই? বলে আছে। এই জন্য আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা তোরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও, আমার বন্ধুর ভালোবাসার মালা গলায় লাগাও। এর মুসলমান, এই মাসটা হলো রজব মাস। বলে এই মাসে আল্লাহ নবী মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবীর একটা মেরাজ আছে। বলে আইয়ুব নবীর মেরাজ কেমন? বলে আইয়ুব নবী কষ্ট করে গেছেন। ঈসা নবীর মেরাজ আছে, মুসা নবীর মেরাজ আছে। এরে আল্লাহর বান্দারা, আমার নবীর একটা মেরাজ আছে। আমার নবীর মেরাজটা কেমন মেরাজ? বলে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনে আল্লাহর আরশে আজিমে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করায় দিছে। এর মুসলমান, তাই নয়, আল্লাহর সাথে যখন আল্লাহর পয়গম্বর সাক্ষাৎ করবেন, মেরাজ করবেন, আল্লাহর নবী ঘুমায় আছেন। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়, উম্মে হানির ঘরে অথবা হাতিমে কাবা দুইজন ফেরেশতা আগমন হয়। দুইজন ফেরেশতা আসিয়া আল্লাহর নবীর কাছে পায়ের কিনারায় বৈশা গেছেন, পা কিনারা দিচ্ছেন। এরা আল্লাহর বান্দা, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, যখন মানুষ ঘুমায়া থাকবেন কি করবেন? যখন ঘুমায়া থাকবেন তখন ওই মানুষটার পায়ের কাছে নাড়া দেওয়া,
তাহলে মানুষটা সজাগ হয়ে যাবে। আর যদি আপনি নাড়া নিয়া দিয়া কন এ ওঠ ওঠ, দেখবেন ওই মানুষটা ওঠার পরে পাগলের মতো করবে। কথা বলেন ঠিক না ঠিক? এরা আল্লাহর বান্দারা, এখান থেকে একটা শিক্ষা নেয়, বিষয় যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন পায়ের কাছে নাড়া দিবা। আল্লাহ নবীর পায়ের কাছে যখন জিবরাইল নাড়া দিলেন, নবী সজাগ হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আপনি কেমনে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, রে হাবিব, আমি আপনার সাথ ভিত করে আপনার কাছে আমি আগমন করেছি। জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার ঘরে দরজা আছে, জানলা আছে, কেন আপনি সাথ ভিত করে ঢুকলেন? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, রে নবী আমার, আজকে যা দেখছেন সব হবে উল্টা। এর মুসলমান, ওই সময় তো ঘরে ছাদ ছিল না। বলে কেমন ছিল? বলে খেজুরের গাছের ছাউনি ছিল, খেজুরের বেড়া ছিল। এর আল্লাহর বান্দারা, আমার নবীর জিন্দেগি তাকে দেখুন কত কষ্ট করে গেছেন, এত কষ্ট করেছেন। বলে আমার নবীর জিন্দেগির অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট করে আমার নবীর জিন্দেগি পার করেছেন। আল্লাহর পয়গম্বর জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, এখন আপনার হাড় সার্জারি করা হবে, আপনার বুক ফাড়া হবে। এরা আল্লাহর বান্দারা, আমার নবীর জিন্দেগিতে তিনবার, কয়বার? তিনবার নবীর জিন্দেগিতে হাড় সার্জারি করেছে। ও দুনিয়ার ডাক্তার, আজকে তুমি বড় 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 ডিগ্রি অর্জন করেছো, বাহাদুরি করো যে আমি হাড় সার্জারি করলাম, কিন্তু নারে বান্দা না, শিক্ষা নাও, আমার আল্লাহ আমার পয়গম্বরকে হাড় সার্জারি করায় দিছে। তাহলে আমার নবীর জিন্দেগিতে কয়বার হাড় সার্জারি করেছেন? তিনবার। বলে কেমন? বলে আল্লাহ নবী যখন শিশু অবস্থায় ছিলেন তখন আল্লাহ রাসূলের বুক ফাড়া হয়েছেন, ফেরে কলব বের করছেন। কি বের করছেন? কলব বের করছেন। বের করে আল্লাহ তাআলা সুন্দর করে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার কলব আল্লাহ নবীর অন্তরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, যখন আল্লাহ রাসূল যৌবনে পা রাখেন। কোথায় পা রাখেন? যৌবনে পা রাখেন। ও মুসলমান, যখন মানুষ যৌবনে পা রাখে, বলেন তো মানুষ তখন গুনাহ করতে চায় কি চায় না? কথা বলেন, চায় কি চায় না? চায়। কিরকম চায়? যে আমার 3-র ছাত্র, কিসের ছাত্র? 3-র ছাত্র 8-এর ছাত্রের সাথে বাড়া যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে গুনাহ বোঝে। 2 নাম্বার, যখন আল্লাহ রাসূলের হার্ট সার্জারি করা হয়, বুক ফাড়া হয়, আল্লাহর সাথে যখন মেরাজ করবেন, ওই সময় আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে হার্ট সার্জারি করেন, বুক ফাইরা সবকিছু বের করে জমজমের পানিরা ধৌত করে আবার আল্লাহর পয়গম্বর কলবের ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছর খাদেমি করছেন। কয় বছর? 10 বছর রাসূলের খাদেম ছিলেন। এই আনাস বলেন যে আমি রাসূলের শরীরের ভিতরে ছেলের ডাক দেখছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আল্লাহ রাসূল যখন মেরাজ করবেন, প্রথম আসমানে গেছেন। কোথায় গেছেন? প্রথম আসমানে যখন গেছেন, আল্লাহর নবী মনটা খারাপ, মা হারাইছে, বাপও হারাইছে। কি বলেন? দাদাও হারাই ফেলাইছে। আল্লাহর নবী মন খারাপ হয়ে গেছেন। প্রথম আসমানে যখন গেছেন, আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরা নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর প্রথম আসমানে যখন গেলেন, যা আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? কারণ কেটে জানতে পারিনি।
আল্লাহর নবী ডাক দিয়ে কেন জিবরাইল তাকায়া দেখ, আল্লাহর আসমানের দিকে তাকায়া দেখ। প্রথম আল্লাহ নামের সাথে আমি মুহাম্মাদের নাম দিয়ে আল্লাহ সাজায় রাখছে, আল্লাহ নাম। এরপর আমি মুহাম্মাদের নাম দিয়ে আল্লাহ সাজায় রাখছি। শুধু তাকায় দেখ কত সুন্দর দৃশ্য আল্লাহ রেখেছি। এই জন্য আমি হাসি। আল্লাহর পয়গম্বর যখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন ডাক দিয়ে করে, পয়গম্বর আপনি কেন মুস্কি মুস্কি হাসেন বলেন? জিবরাইল বলে, পয়গম্বর এরে জিবরাইল তাকায়া দেখ, আল্লাহ প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো সুন্দর করে সাজায় রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত। জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর রাসূলকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আল্লাহর নবী তাকায় দেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লইয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কইরে, ইব্রাহিম আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আসেন, কারণটা কি জানতে পারি? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে করে, পয়গম্বর এই ছোট্ট ছোট্ট বাচ্চারা দুনিয়ার কোনো সাধারণ মানুষেরা না, দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়। বলে কারা? বলে এই সন্তান আর এমন সন্তান যাদের দুনিয়াতে শিশু অবস্থায় যাদের সন্তান মারা যায়। এরে মুসলমান, এরে আম্মা জানেরা ভালো করে শুনিয়া নেন, ওরকম সন্তান আছে না নাই? জোরে বলেন। ওরকম সন্তান মারা আছে না নাই? বলে সন্তান মারা গেছে, ইব্রাহিমের সাথে জান্নাতে খেলাধুলা করবে। এরে আল্লাহর বান্দারা বলেছিলাম যে 1 নম্বর সন্তান যাদের সন্তান শিশু অবস্থায় মারা যায় তাদের পিতামাতা হলো ভাগ্যবান পিতামাতা। আল্লাহর পয়গম্বর বলে, আমি দ্বিতীয় আসমান দেখলাম, এরপর আমি চতুর্থ আসমানে গেলাম। দেখার পরে দেখি ফেরেশতাদের কাবা বাইতুল মামুর। সুবহানাল্লাহ। কোন এরে দুনিয়ার মুমিনের দল, প্রত্যেকটা মানুষের একটা কাবা আছে। কাবা ঘর কথা বলেন ঠিক না বা ঠিক? ফেরেশতাদের একটা কাবা আছে বাইতুল মামুর। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা, কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেন। কি করেন? তওয়াফ করেন। আল্লাহর পয়গম্বর বলেন আজকে যে ফেরেশতা তওয়াফ করেছেন কিয়ামতের আগের দিন পর্যন্ত এই ফেরেশতা আর তওয়াফ করার সুযোগ পাবে না। একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক ফেরেশতা কত বানাইছেন। কি কন? আল্লাহ পাকের ফেরেশতা কত আল্লাহ বানায় রাখছেন। ও মুসলমান, আল্লাহ তো আমাদের খাওয়ায়, আল্লাহ তো আমাদের রিজিক দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ তো সব পারেন, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি না। আমরা অতি চালাক মানুষ। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা আল্লাহকে বিশ্বাস করতে চাই না তো, আল্লাহকে মহব্বত করতে চাই না তো, আল্লাহকে ভালোবাসতে চাই না তো। আমরা মনে কি করে জানেন যে আমার ফসল, আমার জমি যদি না থাকতো আমারে খাওয়াইতো না। কি বলেন? কিন্তু না, আল্লাহ তো রিজিক দিচ্ছে। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা রিজিকের জিম্মা নিয়ে নিছেন। দুনিয়ায় বান্দা কতটুকু খানা খাবে, কতটুকু কোন জায়গায় ঘুরবে, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে রাখছেন। কিন্তু আমরা, আমাদের ধারণা উল্টা, যে আমাদের যদি আল্লাহ না খাওয়ায়, আমার যদি জমি না খাওয়ায়, ফসল না হলে আমরা তো বাঁচতাম না। কি বলেন? কিন্তু না, এটা আমার আপনার ঈমান নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব কিছু আমার রিজিক, আমার জিম্মা, সব কিছু কে করেন? আল্লাহ করেন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
স্ত্রী, আমার সম্পদ সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য বিলিয়ে দাও। সিদ্দিক আকবরকে ডাক দে, আবু বকর, আমাকে কোন কোন সাহাবী কিরকম ভালোবাসেন একটু জানতে চাই। সিদ্দিক আকবর ডাক দে, আবু বকর, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার মনে অল্প অল্প ভালোবাসি। আমার স্ত্রী চাইতে না, আমার স্বামী, আমার সম্পদের চাইতে নয়। নবী ডাক দিয়ে করে, সিদ্দিক আকবর, এখন পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারো না। এর আবু বকর, যদি আমাকে প্রকৃতিপূর্ণ ভালোবাসতে চাও, তাহলে তোমার সম্পদ, তোমার স্ত্রীর ছেলে মেয়ের থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করতে হবে। মুসলমান আমরা করি? আফসোস, আমরা তো করি না। বরং যদি আমাদের কেউ বলে যে এত জিকির করে কি, আল্লাহর জিকির করে কেন?